হাই সবাইকে, এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো ময়শ্চারাইজারের ব্যাপারে। ময়শ্চারাইজার কেন ব্যবহার করা হয়, মেকআপে ময়শ্চারাইজার ব্যবহার করার গুরুত্ব কেন আছে, ময়শ্চারাইজার কত রকমের হয়, কোন স্কিনে কোন ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করলে ভালো হয়, কোন সিজনে কোন ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করলে ভালো হয়, এই সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে বলবো। এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, যদি ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে আমায় ইনস্টাগ্রামে ফলো করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আলোচনা করা যাক স্কিন প্রিপারেশনটা কি। মেকআপ করতে কেন স্কিন প্রিপারেশনটা ভালো করে করতে হয়। স্কিন প্রিপারেশনটা হচ্ছে মেকআপ করার আগে স্কিনটাকে প্রিপেয়ার অর্থাৎ প্রস্তুত ভালো করে করা, যাতে মেকআপ করার পর স্কিনটা দেখতে ভালো লাগে। স্কিন প্রিপারেশনটা যত ভালো হবে মেকআপ তত ভালো হবে, তাই স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করতে হয়। এই স্কিন প্রিপারেশনের অনেক ধাপ আছে, সেই ধাপ কি সেটা আমি তোমাদের অন্য ভিডিওতে বলবো। এই ভিডিওতে আমি তোমাদের যে ধাপটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। কেন স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হয়, কেন স্কিন ড্রাই না হলেও মেকআপের আগে ময়শ্চারাইজার দিতে হবে, এরকম অনেক কথা অনেকে ভাবে। আমাদের স্কিন অনেক সময় ড্রাই হয়ে যায়, তখন মেকআপ করলে সেটা ভালো লাগে না। সেই মেকআপটাকে যাতে দেখতে ভালো লাগে তাই স্কিনটাকে মেকআপের আগে ময়শ্চারাইজ করতে হয়। স্কিন ড্রাই হলেও ময়শ্চারাইজ করতে হয়, স্কিন ড্রাই না হলেও ময়শ্চারাইজ করতে হয়। এখন অনেকে ভাববে স্কিন ড্রাই না হলে কেন ময়শ্চারাইজার দিতে হবে, কেন ময়শ্চারাইজারটা দিয়ে স্কিনটাকে আরও অয়েলি করতে হবে। সেটা কিন্তু না। স্কিন মেকআপ করার আগে হয়তো দেখে মনে হতে পারে যে সেটা ড্রাই নয়, কিন্তু মেকআপের অত ধাপ হওয়ার পরে হয়তো স্কিনটা ড্রাই লাগতে পারে, তাই মেকআপের আগে ময়শ্চারাইজার দিতে হয়। কোন স্কিনে কোন ময়শ্চারাইজার দিতে হবে সেটা জানতে হবে, তাহলে ড্রাই স্কিনে কি অয়েলি স্কিনে কোনোটাতে ময়শ্চারাইজার দেওয়ার সময় এটা মনে হবে না যে কেন ময়শ্চারাইজার দিতে হচ্ছে। এখন আলোচনা করা যাক ময়শ্চারাইজার কয় ধরনের হয়। ময়শ্চারাইজার সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে ক্রিম বেস আর একটা হচ্ছে ওয়াটার বেস। ক্রিম বেস ময়শ্চারাইজার ড্রাই স্কিনে দিতে হয়। ড্রাই স্কিন, সামার না উইন্টার আমি কিন্তু সেটা বলছি না, ড্রাই স্কিনে দিতে হবে। আর অয়েলি স্কিনে দিতে হবে ওয়াটার বেস ময়শ্চারাইজার। ক্রিম বেস মানে যেটাতে ক্রিমের পরিমাণটা বেশি, ওয়াটার বেস মানে যেটাতে ক্রিমের থেকে জলের পরিমাণটা বেশি, অর্থাৎ যেটা স্কিনকে হাইড্রেট করবে। অনেক সময় হয় যে গরমকাল, সামার সিজন, কিন্তু স্কিনটা ড্রাই লাগছে। সাধারণত স্কিনটা অয়েলি হওয়ার কথা সামার সিজনে, কিন্তু অনেকের ড্রাই হয়, তখন তাকে ওয়াটার বেস ময়শ্চারাইজার দিয়ে ক্রিম বেস ময়শ্চারাইজার
যদি না দেওয়া হয় তাহলে কিন্তু স্কিনটা ড্রাই থাকবে, স্কিনটা হাইড্রেট হবে না, তাতে কিন্তু মেকআপটা ভালো লাগবে না। অনেক সময় শীতকালে অনেকের স্কিন অয়েলি হয়। সাধারণত শীতকালে স্কিন ড্রাই হওয়ার কথা, কিন্তু অনেকের স্কিন কিন্তু শীতকালে অয়েলি হয়। এই স্কিনে শীতকাল বলে যদি ক্রিম বেস ময়শ্চারাইজার দেওয়া হয় তাহলে কিন্তু স্কিনটা আরও অয়েলি হয়ে যাবে। মেকআপটা দেওয়ার পর প্রচণ্ড কিন্তু সোয়েট হবে। এই সব কথা মাথায় নিয়ে কিন্তু কোন স্কিনে কোন ময়শ্চারাইজার দিতে হবে সেটা নিজেকে ভেবে নিতে হবে। সামার সিজন মানে ক্রিম বেস ময়শ্চারাইজার এটাও যেমন নয়, তেমন উইন্টার সিজন মানে ওয়াটার বেস ময়শ্চারাইজার এটাও কিন্তু নয়। তাই স্কিন দেখে সেটা ভালো করে বুঝে তারপর ময়শ্চারাইজার দিতে হবে। স্কিন ড্রাই হলে ক্রিম বেস ময়শ্চারাইজার দিতে হবে, স্কিন অয়েলি হলে ওয়াটার বেস ময়শ্চারাইজার দিতে হবে। অনেক সময় স্কিন ড্রাই হলে ওয়াটার বেস ময়শ্চারাইজার দিয়ে তারপর ক্রিম বেস ময়শ্চারাইজারও দিতে পারে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে। আমি সব ধরনের ব্রাইডাল মেকআপ এবং পার্টি মেকআপ করি। যদি তোমাদের আমার কাজ ভালো লাগে, যদি মনে করো আমার কাছে সাজবে, তাহলে আমাকে বুকিং করতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমরা আর কী ধরনের মেকআপের ভিডিও চাইছো দেখতে সেটা জানিও কমেন্ট করে। চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে সেই ধরনের মেকআপের ভিডিও করতে। আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।